গতদিনকার ভিডিওতে টমেটো সসের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম, তো আজকের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, দেখে নিও। আর এই যে দেখো, এটা ছিল 2-3 দিন আগের একটা ভিডিও। রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, সকালে আমার গাছগুলো দেখি তরতাজা হয়ে উঠেছে আর একটা সুন্দর সূর্য উঠেছে। তো আমিও ফ্রেশ ফ্রেশ মুডে রান্নাঘরে এসে কিছু বাদাম ভাজি করে নিলাম, নিয়ে খোসা ছাড়িয়ে এখন বয়েমে ভরে রেখে দিচ্ছি। বাদামটা সবসময় ভাজি করে না রাখলে আমার একটুও ভালো লাগে না। আর গতকাল রাতের মাছের তরকারি ছিল, ইঁচড় ছিল, ডাল ছিল, আর সাথে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আমাদের সকালের খাবারটা হয়ে গিয়েছে। তো সকালের খাবার নিয়ে আর কোনো চিন্তা ছিল না, এই জন্য একটু আস্তে ধীরে রান্নাঘরে এসেছি। তো তারপর ওই পাশে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেটকি মাছ রান্না করব আজকে। তো মাছটাকেও ভাজি বসিয়ে দিয়েছি, আর এদিকে টকের ডালটা ফোড়ন দিয়ে নিলাম, সরি আমের ডালটা। তো আমের ডালটা কিন্তু এই গরমে আমার ঘরে থাকতেই হবে। অনেকে জিজ্ঞাসা করেছেন, একজন কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছেন আপনারা কি রেগুলার ডাল খান। তো হ্যাঁ, ডালটা কিন্তু আমাদের রেগুলার থাকে, আর এখন তো আমের সিজন, আমের ডালটা তো থাকতেই হবে। তো আজকে ভাবলাম পটল দিয়ে মাছ রান্না করব। আমি কিন্তু সব কিছু দিয়েই মাছ রান্না করার চেষ্টা করি ঘরে যখন যেটা থাকে। তো এই মাছটাকে আমরা পাতাড়ি মাছও বলি, আবার ভেটকি মাছও বলি। তো এই মাছ পাতাড়ি মাছও হোক বা ভেটকি মাছ হোক, যেটাই বলি আর কি, সেটা দিয়েই আজকে পটল দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে আলু করলা ভাজি করব। তো প্রথমে আমি আলু করলা ভাজির জন্য ওই মাছ ভাজির ফ্রাই প্যানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু করলাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু তখন কোনো হলুদ ব্যবহার করিনি। এখন আমি যখন দেখি যে সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এসে আমি হলুদ দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তো বেশি করে কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু আলু করলাটা তিতে হয় না। আর গরম মশলা দিয়ে মাছের ঝোলটা রেডি করে নিয়েছি। আর ভাবলাম যে আজ যদি বেশি আলসেমি করি, তাহলে আজকেও আর আমার টমেটো সসটা তৈরি করা হবে না। এই জন্য ওই রান্না করার সাথে সাথেই আমি এখনই টমেটো সসটা রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো, টমেটো সসগুলাকে টমেটোগুলাকে প্রথমে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এখন একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে আর কি সেঁকে নিচ্ছি। ওটার যে খোসা বিচি যেগুলো আছে সবগুলা কিন্তু ফেলে দিতে হবে। তো দেখো, একদম ফ্রেশ ফ্রেশ করে টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে 2 বাটি পরিমাণ ভিনেগার। তো টমেটো সসের মেইন উপাদান হচ্ছে ভিনেগার। এটা যত পরিমাণে বেশি দেওয়া হবে, চিনিটা একটু বেশি লাগে। তো আমি আজকে আখের গুড় দিয়ে করতেছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে। আর যত পরিমাণে বলতেছিলাম, যেটা ভিনেগার যদি বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু টমেটো সসটা যে ঘরে রাখলে ফাঙ্গাস ধরে যায় বা কেমন একটা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আর হয় না। তো দেখো, আমার টমেটো সসের কালারটা কিন্তু দারুণ এসেছে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, তোমাদের টমেটো সসও অনেক সুন্দর লাগবে। আর আজকের মতো তবে এই পর্যন্তই, টাটা বাই বাই।